বোন পুজোর জোগাড় করতে বসে পড়েছে। এই যে দেখো কচুর পাতাতে মনসা দেবীর জন্য এইখানে দিয়েছে আর নৈবেদ্য, তারপরে থালাতেও সাজিয়েছে নৈবেদ্য, আর বাটিতে দিয়েছে দুধ আর কলা, আর ওইদিকে ঘরটা বোন সাজিয়ে নিচ্ছে। তো পুজোর থাকলে একটা জোগাড় করার কাজ তো থাকেই। তো বোন অনেক সকালে ঘুম থেকে উঠেছে, উঠে স্নান করেই বোন এই কাজে লেগে পড়েছে, মানে পুজোর জোগাড় করার কাজে লেগে পড়েছে। শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 6টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে বোনের জোগাড় প্রায় হয়েই গেছে, তো এখন হচ্ছে মালা গাচ্ছে। আর আমাদের মনসা পুজোটা এইভাবেই করা হয়, এই নিয়মেই করা হয়। তো বোন ঘট সাজিয়ে মাকে দিয়ে দিয়েছে, আর মা ঠাকুর বসিয়েও রেখেছে, কারণ কালকেই তো ঠাকুরটা বানিয়ে রেখেছিল। তো সেই জন্য সকাল সকালই ঠাকুর মশাই আসবে, তো সেই জন্য আজকে অনেক সকালে আমারও ঘুম ভেঙেছে। বাড়িতে একটা পুজো থাকলে না একটা মানে আনন্দ আনন্দ ব্যাপারটা থাকে, তো সেই জন্য সেইভাবে আর ঘুম আসে না আর কি। তো বোন এদিকে মালা গেঁথে ফলটা বানিয়ে নিচ্ছে। ফলের মধ্যে সেরকম কিছুই না, মৌসুমি আর তোমার হচ্ছে শসা আর পেয়ারা, তো যেটাই আছে সেটাই ঠাকুরকে দিব। মন থেকে যাই মানে ঠাকুরকে দাও না কেন, সেটাই ঠাকুর আশা করি গ্রহণ করে, এটা আমার মনে বলে আর কি। যতটুকু পেরেছি ততটুকুই আর কি মন খুলে দেওয়ার চেষ্টা করেছি। তো এইদিকে হচ্ছে বোন ফলটা বানিয়ে দিলেই হয়ে যাবে, আর চলে আসবে ঠাকুরমশাই। দাদা হচ্ছে ফোনে বলেছে চলে আসবে, তো বোন সেই জন্য ভাবলো যে না, এটার জন্য আর দেরি করব না। আর দই মিষ্টি তো দেওয়া হয়নি, তো তোমাদের মানে বোন ফলটা বানিয়ে নিক, তারপরে দেখাচ্ছি। আর আমাদের কী নিয়ম আছে সেটাও বলবো। তো এইদিকে বোন হচ্ছে আমার সাথে গল্প করছিল, আর এদিকে ফল বানিয়ে দিচ্ছিল। আর মা ঠাকুর ঘরে সব ঠাকুরের সামনে সব কিছু গুছিয়ে দিচ্ছে, কারণ বোন এখান থেকে নিয়ে তো গিয়ে ঠাকুর ঘরে গুছিয়ে দিতে পারবে না, তো ও শুধু এখানে গুছিয়ে দেয়। তা মানে সেটাই আমার মায়ের অনেকটাই হেল্প হয়, আর মা গিয়ে ঠাকুরের সামনে সব কিছু দেয় আর কি, তাহলে সেটাই ভালো। আর আমাদের ঠাকুর ঘরটা না খুব ছোট। তো এই যে দেখো ফল বানানো হয়ে গেছে, আর এদিকে নৈবেদ্য, আর এই যে খাগড়ায় বাতাসাটা দেখছো, এটা হচ্ছে আমাদের নিয়ম আছে, এটাকে বলে মানে 5-6 টাকা আর কি, এটা দিতে হয়। তো বলতে না বলতেই ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই এসে পুজোতেও বসে পড়েছে, এই মনসা পুজোর দিন আর লক্ষ্মী পুজোর দিন। মানে প্রায় আমাদের এখানে না ঘরে ঘরেই এই আজকের দিনে মনসা পুজোটা করে আর কি, এক একজন এক এক নিয়মে। তো সেই জন্য ঠাকুরমশাইও খুব ব্যস্ত, তো এসেই বসে পড়েছে। তো এইদিকে বোন মা সবাই বসে পুজো দেখছে। আর ওই যে তোমাদেরকে বললাম আমাদের ঠাকুর ঘরটা খুবই ছোট, তো ভাইসোনার সামনে এই ভাইসোনাকে একটু মানে ওইখানেই বসানো আছে, একটু সরিয়ে তার সামনেই তোমার হচ্ছে মনসা দেবীকে বসানো হয়েছে। ঠাকুর ঘরটা বড় হলে না তাহলে বেশ ভালো হতো, তাই না? কিন্তু কি করা যাবে, এইটুকুনের মধ্যে দিয়েই করতে হবে। এইদিকে আমার বোন কি সুন্দর হাসছে। আসলে বলে তো পুজো হলে না বেশ সবাই একটু আনন্দই থাকে। তো এইদিকে ঠাকুরমশাই আরতি করা হয়েই গেছে, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলো, তারপরে এই যে পাখা দিয়ে আরতি করলো। তো পুজো প্রায় কমপ্লিটের দিকেই আর কি। তো এই যে দেখো এখন মা হচ্ছে অঞ্জলি দেবে, তো তোমাদের একটু কাছ থেকে মানে দেখিয়ে নিচ্ছি। এই যে এইভাবে বসানো হয়েছে ঠাকুরকে, আর এইদিকে প্রদীপের তাপও সবাই নিচ্ছে আর কি। তো এদিকে বোন দেখো দিচ্ছে, আর এই যে মানে চলো তোমাদেরকে ফাইনাল দেখিয়ে নিই। এই যে দই মিষ্টি ফল আর এই যে কলার মুজি পেতে তারপরে ঠাকুরের ঘট দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর দেখো পুজোর পরে কত সুন্দর লাগছে, তাই না? কারণ তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর ওই যে আমার ভাই সোনা, আর সব ঠাকুরকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমার বোন কি বসে থাকতে পারে, বাবা এনেছে মোছা, তো মা ভাবলেও যে আজকে তাহলে মোছাটা রান্না করা যাক। এদিকে পুজোটা তো হয়েই গেছে, তাহলে মোছাটা তোমার বাছতেই টাইম, রান্না করতে কিন্তু সময় লাগে না। এই যে একটা একটা করে এইভাবে নৌকোর মতো এগুলো খুলতে হয়, তারপরে কিভাবে ছাড়াই তোমাদের আজকে দেখাবো আমি। তো আজকে বেশি কিছু রান্না করবে না,
কারণ হচ্ছে পুজোর দিন এদিকে প্রসাদ তো আছেই, আর আমাদের না সেরকম খাবারের কোনো কারো সেরকম ইয়ে নেই, মানে এটা রান্না করতে হবে, অনেক পদে রান্না করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই আর কি। তো এই দেখো বোনের নৌকার মতো ওটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমরা না ছোটোবেলাতে না এটাকে সলাই বলতাম, জানো তো। এটা এইভাবে ছাড়াতে হয়, তারপরে একটা সাদা টাইপের তোমার ইয়ে থাকে, সেটাও এটা ফেলে দিতে হয় আর কি। তো বোন এইভাবে ছাড়িয়ে নিই। বন্ধুরা, সকাল সকাল মনসা পূজা মানে কমপ্লিট হয়ে গেছে। বোন সবজি বানাচ্ছে, আর আমি সকাল সকাল বাড়ির উপর থেকে কী নিলাম, একটা চা ছাকনা নিলাম স্টিলের, এটা খুব দরকারি ছিল আর কি। আর দুটো মগ নিয়েছি, একটা মানে মুখ ধোয়ার আর একটা এক্সট্রা রেখে দিব আর কি। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে যে পিঠের, মানে এটাতে পিঠ চুলকায় আর কি। তো এই কয়েকটা জিনিস হচ্ছে বাড়ির উপর থেকে নিলাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই কেমন হয়েছে। দুটো মগ, একটা মানে নীল নিয়েছি, একটা হলুদ নিয়েছি। আর বিশেষ করে এই জিনিসটা খুব দরকার ছিল, এই চা ছাকনাটা খুবই দরকার ছিল, তো এই জিনিসগুলো নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই। তখন বোন মোচাটাকে ছাড়িয়ে রেখে গেছে। তো এই যে দেখো মোচার জন্য আলু, এদিকে করলা ভাজা, আর তার সঙ্গে এই মোচাটা রান্না করবে, এটা হচ্ছে বানিয়ে দিচ্ছে। খুব সুন্দর করে বোন কুচিয়ে দিতে পারে আর কি। আর সেরকম ওই যে তোমাদেরকে বললামই কিছু রান্না করবে না, আর ডাল করবে তার সঙ্গে। তো এটা বানানো হয়ে গেলেই হয়ে যাবে, আর মা শুধু তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নেবে। তো এটা বানিয়ে বোন একটু রেস্ট নেবে, সকাল থেকে ওটার থেকে রেস্ট নেয়নি। দেখো মোচাটা দেখতে কত সুন্দর হয়েছে, বাদাম দিয়েছে, আলু দিয়েছে, আর চাল দিয়েছে, মানে আতপ চাল দিয়েছে, দিয়ে দেখো কালারটাও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। আর এই যে ডাল আর করলা অল্প ছিল, তো সেই জন্য অল্পই করলা রান্না করেছি। দিন স্নান করতে করতে এত দেরি হয়ে যায়, মা আজকে বলেছে যে এদিকে রান্নাও বসাবো, এদিকে স্নানে দিয়ে আসবো। তো মা এদিকে রান্না করছিলো, আর আমি এদিকে স্নান করে তারপরে বাইরে বেরিয়ে সাজুগুজু করলাম, করে এই যে এখনও খাওয়া হয়নি। মা এই যে জলের গ্লাস দিয়েছে, টকটাও দিয়েছে, আর এদিকে হচ্ছে বোন বসেছে, এই যে দেখো বোন বসেছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ভাই সোনার অন্নভোগও হয়ে গেছে, অন্নভোগ এইমাত্রই দিল, দিয়ে প্রসাদ বাইরে এনেছে, তারাও তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে আজকে রান্নাটা তো বেশ ফেভারিট রান্নাই হয়েছে, আর পুজো তো সকালেই হয়েছে, তোমরা তো দেখলেই। আর বেশ ভালো লাগে একটা পুজো থাকলে না বাড়িতে, বেশ একটা অন্যরকম একটা আনন্দ আর কি। তো আর আমাদের এইখানে তো সবসময় গাড়ি, জানোই, আওয়াজ পাও। মা ওইদিকে খাবার বাড়ছে, তো চলো তোমাদের একটু ভোগের থালাটা দেখিয়ে নিই, ঠিক আছে? ভোগের থালাটা একটু দেখিয়ে নিই। মোচা ঘন্ট, করলা ভাজা, লেবু, তার সঙ্গে ডাল আর অন্ন। তো প্রসাদ খেয়ে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। আমার বোন রেডি হয়েছে, এই যে দেখো আমার বোনকে। তো এই যে এই ব্যাগটা গিফটে পেয়েছিলাম, তো এই ব্যাগটা নিয়েছে, ওই গাড়ির সাথে বেশ ভালো হবে। আর তোমার হচ্ছে বোন কি জন্য যাচ্ছিস? ওই যে রাখি পূর্ণিমায় কয়েকটা কিছু রাখি কিনবো, আর গোপালের জন্য গিফট কিনবো, গোপালের জন্য জন্মাষ্টমী আছে, তো ভাবলাম বাবার সঙ্গে এবছর আমি যাই একটু নিয়ে আসি। তো রেডি হলাম, তো দেখি আকাশে অন্ধকার হয়ে আসলো, বৃষ্টি আসবে নাকি সেটাই, মানে আকাশটা সঙ্গ দিচ্ছে না। আর কালকের দিন বাদে রাখি পূর্ণিমা, কালকে রবিবার, তো মার্কেট বন্ধ থাকে, হ্যাঁ সেখানে আজকেই যেতে হবে। তো ওই জন্য বোনের মানে সাজুগুজু করে ওর মনটা ভার আর টেনশন আর কি। তো এদিকে আকাশটা তোমাদেরকে দেখাবো, বেশ অন্ধকার হয়েছে এবং হাওয়া উঠেছে, দেখা যাক কি হয়। আর শপিংয়ে যদি মানে করতে পারে আর কি, যেতে পারে, অবশ্যই তোমাদেরকে তো দেখাবোই। রেডি হওয়ার পরে এরকম বৃষ্টি আসলে কার না মনটা খারাপ লাগে বলো তো। এই যে দেখো পুরো রাস্তা ভিজে গেছে, তো বোন তো মন ভার করে বসে আছে। আসলে কি বলো তো, আমাদের গাড়িটার ওপরে তো চাল নেই, তো বাইরেও বেরোনো যাবে না, তো সেই জন্য বাড়িতেই বসে আছে। তো দেখো এত বৃষ্টি নেমেছে, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দেখেছো? তো আমারও একটু মনটা খারাপ হয়ে গেল যে আমার বোনটা কতদিন পর ভাবলো যে নিজের হাতে একটু বাজার করবে, গাড়িটা এসে বেশ খুশি হয়েছে। তো মন খারাপ করে জানালা দিয়ে ও বৃষ্টি দেখছি। তো অবশেষে বৃষ্টিটা কমেছে, বোন বেরিয়েও গেছে। তো আমি ভাবলাম ঘরে ভালো লাগছে না, তো একটু বারান্দায় এসে বসি। তো রাস্তাঘাট ভিজে আছেই, তো দেখি বোন কখন আসে। তো দেখি বোন চলে এসেছে, আর দেখো বাজারও করা কমপ্লিট, মানে শপিং করাও কমপ্লিট। আর কি শপিং করেছে অবশ্যই ও বাড়ি এলেই তোমাদেরকে দেখাবো।
আর ওর মানে মুখটা সেই হাসি হাসি। ও আমাকে বলছে, দিদি ভাই মন মতো যা চেয়েছি সেটাই পেয়েছি। আর ও যে কি খুশি, ওই যে নিজের হাতে মানে বাজার করেছে, এটাই একটা আনন্দ। জীবনের প্রথম আমার বোন বাজার করলো নিজে হাতে, বাবার সঙ্গে গিয়ে বোন নিজে হাতে বাজার করে এনেছে। আর কি কি বাজার এনেছে চলো তোমাদের একবার দেখিয়ে নিই। তো দেখা বোন। প্রথমে আমারটাই দেখায়। হ্যাঁ, এই উন্নাটা আমি গেলাম তো দেখলাম দোকানে ঝুলানো আছে। তো আমার এই পাতলা উন্নাগুলো আমার খুব শখ। মাকে বলি তো মা বুঝতে পারে না যে কিরকম উন্না। তা আমি দেখলাম, দেখে ভাবলাম এই উন্নাটা বাইরে গেলে পরে লাগবে। তো এই উন্নাটা নিলাম। খুব শখ উন্নাটা। এখানে একটু ডিজাইন করা আছে, বেশ ভালো। আচ্ছা আচ্ছা। তো ওন্নাটা ওর জন্য নিয়েছে, যেহেতু ও কাজে। এটা কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ, দেখে জাস্ট পছন্দ হয়েছে তাই। ও ওই ওর হচ্ছে খুব দরকারি ছিল আর কি। আর যেগুলো আনতে গেছিলাম এটা হলো জন্মাষ্টমী, রাখি পূর্ণিমা, খুব মানে শপিং আর কি। তো সেই জন্য নিতে হবে। আমি তো একদিন বাজারে গিয়ে সব শপিং করে নিয়ে আসবো। তো এটা হলো বকুর জামা। আমার ভাই সোনার জামা। এই যে তোমাদেরকে দেখাচ্ছি একটু কাছ থেকে। কালার ছিল, লাল কালার ছিল, হলুদ কালার ছিল, কমলা কালার ছিল। আর যেহেতু হচ্ছে তোমার হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল, তো সেহেতু কালারটাও দেখো খুব মানিয়েছে, খুব ভালোও লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পছন্দ হয়েছিল এত জামার মধ্যে এই জামাটাই আর কেরিবেগ থেকে আর খুললাম না, এইভাবেই তোমাদের দেখিয়ে নিলাম। হ্যাঁ, এই যে দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কত আনন্দ। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো চূড়াটা একটু তোমাদের আরো কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখো, দাঁড়াও, এই যে দাঁড়াও, দেখতে পাচ্ছ? দাঁড়াও একটু। এই যে এই যে এই যে এই যে দেখো, এই যে দেখো, মানে একদম ম্যাচিং করেই চূড়াটা নিয়ে আসা হয়েছে ভাই সোনা। আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে যাওয়া হলো রাখি আনার জন্য। হ্যাঁ, এই কালকে হলো রবিবার, সোমবারের দিনে রাখি। কালকে না গেলে পরে বাবা বুঝতে পারবে না যে কিরকম কিরকম রাখি রাখবে। সেই জন্য আমি মানে আমি দেখে শুনে রাখি নিয়ে আসলাম আমার মতো। আমাদের পাড়ার দোকান অত ভালো পাওয়া যায় না। আর ভাই সোনার জন্য নিয়ে এসেছিস? হ্যাঁ, এটা হলো দুটো। আচ্ছা, অনেক রকমের নিয়ে এসেছি। দাঁড়াও তোমাদের দেখছি। এই যে দেখো ছোট ছোট আমার ভাইয়ের ছোট্ট হাত। হ্যাঁ, ছোট্ট হাত। এই যে ছোট্ট রাখি। এই যে দেখো, তোমাদের ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, মানে ব্যাক ক্যামেরাতেই দেখাচ্ছি, কিন্তু একটু কাছ থেকে দেখাচ্ছি। দাঁড়াও। এটা হলো দূর থেকে প্রতিবার না আমি নিজের হাতেই বানাই, তো এবার না সময় হয়ে উঠলো। হ্যাঁ, সেই জন্য যাই কিনে নিয়ে আসলো। আচ্ছা, আর বাকিটা দেখা। এরকম দুটো নিয়ে এসেছে। বোন একটা পড়াবে, আমি একটা পড়াবো। এই যে হ্যাঁ, সেম, একদম সেম একই দুটো নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে দুটো ব্রেসলেট রাখি। এই যে দেখো ব্রেসলেট রাখি দুটো। আচ্ছা, আর নিয়ে এসেছে এই যে ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের জন্য এই যে কয়েকটা। এই হচ্ছে রাখি। আর বাবা সকালে তোকে কি এনে দিয়েছে গাড়ির জন্য, নতুন গাড়ির জন্য? এই যে দেখো, এই চাবি রিংটা এনে দিয়েছে নতুন গাড়ির জন্য। এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি মানে চাবি রিংটাও আজকে বেশ অনেক কয়েকটাই শপিং হয়েছে, ছোট ছোট, কিন্তু ছোট হলেও দরকারি। আর ভীষণ খুশি বোন, মানে জীবনের প্রথম বাবার সঙ্গে ও নিজে বাজার করেছে। হ্যাঁ, মানে হ্যাঁ, তো বোন নিজে হাতে কার জন্য শপিং করেছে, আমার ভাইয়ের জন্য করেছে, ওর জন্য করেছে। আর আজকে অনেক কয়েকটা জিনিসও নেওয়া হয়েছে, মানে আজকের দিনটা বেশ স্পেশালি আর কি আমাদের কাছে। কারণ ও হচ্ছে রেডি হয়েছে, হ্যাঁ, সেই সময় বৃষ্টি নেমেছে, যেতে পারবে না। হ্যাঁ, তবে বৃষ্টিটা কমেছে, তারপরে বেরিয়েছে, যাক ভালো হয়েছে। হ্যাঁ, তো বোনের মুখে হাসিটা আমার ভীষণ ভালো লাগছে। আর সব কিছু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বোন ভীষণ খুশি হয়েছে, নিজের হাতে, হ্যাঁ, নিজের হাতে বাজার করেছে, সেটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই জানিও। কারণ ও জীবনের প্রথম বাজারে, মানে নিজের হাতে বাবার সঙ্গে গিয়ে বাজার করলো। ঠিক আছে, গাড়িটা পেয়েছে জন্যই এটা করতে পেরেছে। ঠিক আছে, তো এখন ঘরে যাবে।
বন্ধুরা আর বলো না, আজকে ভীষণ খুশি লাগছে। বলো তো কেন? সকালবেলা মনসা পুজো হলো, আর সারাটা দিন এত এত শপিং, মানে আমাদের কাছে অনেক, ঠিক আছে, মানে যাই করেছি আমাদের কাছে অনেকটাই শপিং হয়েছে। তো মানে খুব মজায় মানে আজকের দিনটা গেল, ভীষণ ভালো লাগলো। একটা পুজো হলে এমনিতেই ভালো লাগে, তার মধ্যে যদি শপিং করা যায়, যেমন হচ্ছে আজকে সকালবেলা আমি আর মা শপিং করেছি, বিকেলবেলা বাবা আর বোন শপিং করেছে, মানে ভীষণ খুশি আর কি। মানে সকালবেলা মনসা পুজো সেরে সারাদিন কি এত এত শপিং করলাম, তো দেখলেই কি কি এত শপিং করেছি। তো বিশেষ করে আমার ভাই সোনার জামাটা তো আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ভাই সোনার চূড়ো, মানে মাথার চূড়া আর রাখিটা না তোমাদেরকে বলেছিলাম পরে সামনে থেকে দেখাবো, তো তোমাদেরকে রাখি পূর্ণিমার দিনে দেখাবো একদম ভালো করে, কারণ থালাতে সাজিয়ে দেখালে না বেশ ভালো লাগবে আর কি। তো সেই জন্য কিছুদিন পরে আমার ভাই সোনার জন্মদিন, আর তারপরে রাধারানীর জন্মদিন, তারপরে তারপরে কি বলতো, আমাদের জন্মদিন, আমাদের দুই বোনের আর কি। তো ঠাকুর সবাইকে ভালো রাখুক, তোমরাও সাথে থাকো, আর সেই দিন আসলে যতটাই পারি যতটা করার চেষ্টা করব তোমাদেরকে সাথে নিয়েই আর কি। তো সেই জন্যই এখন ঠাকুরের আশীর্বাদে কিছুদিন শুধু জন্মদিনের পালা যাবে আর কি। তো সেই জন্য ভাদ্র মাস থেকে শুরু, আর আমাদের জন্মদিন তোমাদেরকে তো বলবোই। আর তোমরা দেখি গেস করতে পারো না কি আমাদের দুই বোনের জন্মদিন কবে, কিন্তু আমাদের দুই বোনের জন্মদিন কিন্তু মানে পুরনো বন্ধুরা জানে। হ্যাঁ, পুরনো বন্ধুরা আমার জানো যে আমাদের জন্মদিন মানে কবে কি মাসে, এগুলো সব জানো। আর নতুন বন্ধুরা গেস করো তো আগের দিন পরের দিন, ঠিক আছে, আমার আর আমার বোনের। তো ভীষণ ভালো লাগে। আর আজকে না এই ঘরে এসেছি জানো, এক ঘরে থাকতে ভালোও লাগে না সবসময়, তো ওই ঘরে লাইটটা অফ করে রেখেছি, আর এই ঘরে সবাই মিলে আছি। আর সন্ধ্যাবেলা টিফিন করেছি কি বলতো, আজকে টিফিনটা তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে হচ্ছে মানে মোচা ঘন্ট দিয়ে একটু মুড়ি খেয়েছি, এত সুন্দর হয়েছে মায়ের হাতের আজকে মোচা ঘন্টটা। এই রেসিপিটা শেয়ার করিনি কারণ এর আগের ভিডিওতেই এই রেসিপিটা দেওয়া আছে আর কি। তো সেই জন্যই আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।